ক্ষমতা ছাড়ার মাত্র এক মাসের মধ্যেই ভেঙে খান খান হয়ে গেছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। শীর্ষ নেতৃত্বের দলত্যাগ, এমপি বিধায়কের বিদ্রোহে নাস্তানাবুদ পশ্চিমবঙ্গের সদ্য সাবেক শাসক দলটি। তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন যেন ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার। দলের সভাপতি পদ থাকলেও ৮০ জনের মধ্যে ৬০ জন বিধায়ক বিদ্রোহ ঘোষণার পর বিধানসভায় বিরোধী দলের আসনটাও হাতছাড়া হয়েছে। লোকসভায় ২৮ জন সংসদ সদস্যদের ২০ জন বিজেপি জোটে যোগ দেয়ায় সেই ভাঙনের ক্ষত আরও বৃদ্ধি পেল। লোকসভা বিধানসভার পর রাজ্যসভাতেও ভাঙন। ১৩ জন সংসদ সদস্যের মধ্যে ২ জন পদত্যাগ করেছেন। সূত্রের খবর, রাজ্যসভায় অন্তত আরও ৮ জন ছাড়তে পারেন মমতার হাত। দিল্লিতে যখন ইন্ডিয়া জোটের বৈঠকে ব্যস্ত ছিলেন মমতা, ঠিক তখনই সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সংসদ সদস্য তৃণমূল ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থনের সিদ্ধান্ত নেন। ভারতের জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান, অভিনেত্রী রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক, অভিনেতা দেবের মতো বিশ্বস্ত অনেকেই ছেড়ে দিয়েছেন মমতার হাত। দল ছেড়েছেন অরূপ চক্রবর্তী, আবু তাহের খান, পার্থ ভৌমিকের মতো ঘনিষ্ঠরাও। মমতার সংখ্যালঘু ব্লকের শীর্ষ নেতা ফিরহাদ হাকিমও দল ছেড়ে দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের এই ভাঙনের পেছনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। এর পেছনে অবশ্য দলটির সুদূর প্রসারী পরিকল্পনাও আছে। লোকসভার আসন পুনর্বিন্যাস বা এক দেশ এক ভোট বিল পাশের জন্য প্রয়োজনীয় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটি মরিয়া। তৃণমূলের ২০ সাংসদ বিজেপিতে যোগ দেওয়ায় লোকসভায় ৩১২টি আসন দখল করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে ২/৩ আসন পেতে বিজেপির দরকার ৩৬১টি আসন। সেক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসা ডিএমকের ২২টি আসনের পাশাপাশি কয়েকটি আঞ্চলিক দলের দিকে নজর বিজেপির। ২/৩ সংসদ সদস্যকে এনডিএ জোটে আনতে পারলে ভারতের রাজনীতিতে চরম ভারসাম্যহীনতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। কেরালায় বামদের পতনের পর উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি হেরে গেলে আঞ্চলিক রাজনৈতিক শক্তির অবসান ঘটবে বলে মনে করছেন তারা। সেক্ষেত্রে বিজেপি কংগ্রেস মেরুকরণকেই ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আতিকুর রহমান, আজকের পত্রিকা।